সামনেই ভোট, আর এরই মধ্যে ডাস্টবিনে পাওয়া গেল 40 থেকে 42টির মতো আসল ভোটার কার্ড, জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ স্টেশন সংলগ্ন চিনকুটি মোড়ের একটি ডাস্টবিনে। বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা নামাজ পাঠ সহ নানান কাজ সেরে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তারা অবাক হয়ে যায়। তারা দেখে ডাস্টবিনে পড়ে রয়েছে অসংখ্য ভোটার কার্ড, যে ভোটার কার্ডগুলি কিছু কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট, আবার কিছু কিছু একদমই নতুন। এই খবরটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। এদিন খবর পাওয়া মাত্রই প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং সমস্ত ভোটার কার্ড বাজেয়াপ্ত করে। তবে নোংরা স্তূপে এত পরিমাণে ভোটার কার্ড কিভাবে এলো? এটি কোনো বৃহত্তর ষড়যন্ত্র নাকি নেহাতি অবহেলার কারণ? কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর আরিফ জালিস জানান, ম্যারেজ হলের ডাস্টবিনের সামনে ব্ল্যাক এন্ড হোয়াইট ভোটার কার্ড ও কিছু কালার ভোটার কার্ড পাওয়া গেছে। এই সময় ভোটার কার্ড পাওয়া ভালো নয়, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। मैरिज हॉल उसके सामने एक डस्टबिन है, देखिए डस्टबिन के सामने बहुत सारा वोटर कार्ड जो है ब्लैक एंड व्हाइट और कुछ कलर जो एकदम नया है वो पाया गया जहाँ तहाँ लेटेस्ट। और सबसे बड़ी बात है ये डस्टबिन में पाया जा रहा है। इस किस्म का भी एसआईआर का काम चल रहा है और इस किस्म का डस्टबिन में वोटर कार्ड पाना बहुत मैंने समझ लिया अच्छी बात नहीं है। डिपार्टमेंट ने उसको देखना चाहिए। अभी डिपार्टमेंट से पुलिस डिपार्टमेंट से लोग आए थे, 24 कार्ड यहाँ से उठा के ले गए हैं। अगर इस डस्टबिन को साफ कराया जाए तो लगता है कुछ और भी कार्ड मिलेगा। अगर किसी ने कार्ड अगर जमा भी करके नया कार्ड लिया है तो उसको डिस्ट्रॉय कराने के लिए कोई जगह होना, वीडियो का ऑफिस को कोई जगह होगा, डस्टबिन तो नहीं हो सकता। अगर कोई नया कार्ड के लिए अप्लाई भी किया होगा, पुराना कार्ड जमा में दिया होगा, तो उसको ऐसा नहीं है उसको ओरिजिनल आईडी आप डस्टबिन में फेंक दें। डिस्ट्रॉय करने की कोई जगह वहाँ होना चाहिए। लेकिन अफसोस की बात है कि हम लोग आज तरावी जब नमाज खत्म हुई तो पता चला कि हम लोग चूड़ीपट्टी साहेबगंज नवीनगर के भी कार्ड मिला है। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।